নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি নিরামিষ পদ, ভিন্ন স্বাদের একটি বিনসের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য বিনসগুলোকে দেখুন আমি দু টুকরো করে নিয়েছি, মোটামুটি এরকম লম্বা লম্বা টুকরো করেই বিনসটাকে কেটে নিয়েছি। এবার বিনসটা প্রথমে 3-4 মিনিট জলে একটু সিদ্ধ করে নেব। এটা কিন্তু বিনসের ভর্তা রেসিপি নয়, তবে বিনসটাকে একটু নুন দিয়ে প্রথমে 3-4 মিনিট একটু সিদ্ধ করে নিলে তারপরে রান্না করলে বিনসের রান্নার পরে কালারটা বেশ সুন্দর আসে। বিনসটাকে যদি প্রথমে একটু ভেজে নিয়ে করি তাহলে কালারটা অতটা ভালো আসে না, একটা ভাজা ভাজা কালার চলে আসে। সেই জন্য বিনসটাকে একটুখানি এইভাবে 3-4 মিনিট সিদ্ধ করে নিয়ে তুলে রাখছি। এবারে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এই যে নারকেল কোড়াটা নিয়েছি, 1/4 চামচ নারকেল কোড়া নিয়েছি, 1 চামচ রোস্টেড চিনেবাদাম নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, এর একটা পেস্ট বানাবো। এর সঙ্গে আমি 1 চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আপনারা 1 চামচ পোস্ত শুদ্ধ দিয়ে বেটে নিতে পারেন। রান্নাটা করছি সর্ষের তেলে, 1.5 চামচ তেল দিয়েছি, তাতে সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এরকম কেটে দিয়ে দিলাম। তারপরে যে আমরা পেস্ট তৈরি করেছি সেটা দিয়ে দেব। একদমই নিরামিষ এই রেসিপিটি, গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে দেখুন প্রথমে মশলাটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি আর অন্য কোনো রকম গুঁড়ো মশলা খুব বেশি ব্যবহার করার দরকার নেই। আমরা এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/4 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/4 চামচ দিচ্ছি। কারণ আমি যেহেতু 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়ো আমি 1/4 চামচ দিলাম। তবে ঝাল যদি আপনারা পছন্দ না করেন তাহলে এই লঙ্কার গুঁড়োটা নাও মেশাতে পারেন। আর যেহেতু একটু নারকেল বাটা আছে তো সেই কারণে একটু কাঁচা লঙ্কার সাথে একটু শুকনো লঙ্কাও দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম সরি। এবারে একটুখানি ওই মিক্সিং জারের বাটি ধুয়ে আমি জল দিয়ে এবারে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে, গুঁড়ো মশলার কাঁচা গন্ধ যখন চলে গেলে তারপরেই জলটা দিয়ে দিয়েছি। এবারে দেখুন এটা যখন ফুটে উঠলো তখন আমরা এই সিদ্ধ করা বিনসগুলো দিয়ে দেব। এইভাবে করলে তাহলে বিনসের কালারটা ভালো থাকে। আপনারা যদি বিনস ভর্তা করতে চান পেঁয়াজ রসুন ছাড়া, তাহলেও কিন্তু এই মশলা দিয়ে বিনস ভর্তা খেতেও কিন্তু দারুণ লাগে। কারণ আমরা বাঙালিরা ভর্তা রেসিপি বেশ পছন্দই করি। তো বিনস ভর্তা নিরামিষভাবে করার জন্য এই রকম নারকেল কোড়া বা চিনেবাদাম এসব দিয়েও পেঁয়াজ রসুন ব্যবহার না করেও কিন্তু করা যেতে পারে। 3-4 মিনিট আমরা দেখুন একটু মিডিয়াম আঁচে রেখে এটা ঢাকা দিয়ে করে নিয়েছি। এর ফলে দেখছেন বিনসের কালারটা কিন্তু বেশ সুন্দর থাকে। এবারে খুব চটজলদি রেসিপি তৈরিও হয়ে যায়, আর এটা কিন্তু প্রথম পাতে খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। একদম শেষে একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটা চেরা কাঁচা লঙ্কা, তাই দিয়ে আমি এবারে গ্যাসের আঁচ বন্ধ করে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে বেশ সুন্দর একটা গন্ধ আসে। এবার আমরা এটা গরম গরম সার্ভ করে দেব। গরম ভাতে এই রেসিপিটি কিন্তু প্রথম পাতে দারুণ লাগে। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধু আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।